হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আবার আসলাম আরেকটি ব্লগ নিয়ে। বন্ধুরা, আজ আমি আসলাম আমাদের ত্রিপুরা রাজ্য মাতাবাড়ি মন্দিরে মায়ের দর্শন করতে। সবাই সঙ্গে থাকবেন। তারপর বন্ধুগণ আমরা পেট্রোল পাম্পে গেলাম। সেখানে গিয়ে আমার গাড়ি যেটা ছিল সেটার মধ্যে আমরা তেল ভর্তি করলাম এবং সেখানে প্রচণ্ড গরম ছিল, তাই কিছু আইসক্রিম আমরা সেখানে খেলাম এবং আইসক্রিম খাওয়ার পরে আমরা আবার সেই রাস্তাতে বেরিয়ে পড়লাম, যেখানে আমাদের মাতাবাড়ি দর্শন করার জন্য আমরা এগিয়ে চললাম। আপনারা সবার সঙ্গে থাকবেন, সম্পূর্ণ দেখবেন। 7 hours later. বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এখানে শান্তি পরিবেশ। আজকের আবহাওয়াটা খুবই সুন্দর ছিল। আপনারা দেখতে পাচ্ছেন আমরা আস্তে আস্তে আমরা এগিয়ে পড়ছি এবং অনেকক্ষণ জার্নি করার পরে আমরা শেষে সেখানে গিয়ে পৌঁছে দেখছি এখানে খুবই মানুষের ভিড়। এখানে আমরা যেখানে আজকে মায়ের দর্শন করার জন্য যাব সেখানে আমরা প্রায় পৌঁছে গেছি এবং সেখানে গাড়ি থেকে নামার পর আমি দেখলাম খুবই সুন্দর একটি দোকান। সেই দোকানে গিয়ে আমরা সেখানে প্রবেশ করলাম, কেননা সেখানে মায়ের জন্য আমাদের অনেক সামগ্রী কিনতে হবে। তো আমি সেই দোকানে গেলাম, সেখানে গিয়ে মায়ের জন্য ধূপকাঠি, মোমবাতি, আমাদের যা যা প্রয়োজনীয় জিনিস সেগুলোর সামগ্রী আমরা কিনলাম, কেননা মার কাছে আমরা একটা ভোগ দিতে হবে, সেই জন্য আমরা এই সামগ্রীগুলো কিনলাম। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাগছে। তারপর আমি হাতে আমার সেই মায়ের ভোগের জন্য যেগুলো জিনিস কিনলাম সেগুলো নিয়ে আমরা এগিয়ে পড়লাম। সেখান দিয়ে আমরা উপরে দিয়ে সিঁড়ি দিয়ে উপরে আমরা যাব। তারপর আমরা আস্তে আস্তে সেই দিকে আমরা যাওয়ার চেষ্টা করছি, কেননা অনেক ভিড় ছিল, অনেক ভক্তদের এখানে ভিড়। তারপর শেষে আমরা সিঁড়ির দিকে উঠে আমরা সেই মায়ের দর্শন করার জন্য মন্দিরের সামনে গিয়ে উপস্থিত হলাম। আপনারা দেখতে পাচ্ছেন এই সেই মাতাবাড়ি মন্দির, খুবই প্রসিদ্ধ একটি মন্দির, ত্রিপুরা রাজ্যের একটি পবিত্র ধর্মস্থান। এখানে অনেক ভক্তরা এখানে আসেন। আমরা সেখানে গিয়ে পৌঁছলাম এবং আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি জায়গা, খুব সুন্দর একটি পরিবেশ। এখানে অনেক ভক্তদের ভিড় এখানে। তারপর বন্ধুগণ, আমি সেখানে গেলাম যেখানে মানুষের অনেক ভিড় দাঁড়িয়েছিল। সেখানে গিয়ে আমি পুরোহিত মহাশয়কে জিজ্ঞেস করলাম। উনি আমাকে বলেন আপনাকে এই ভোগ নিয়ে আপনাকে লাইনে ধরে আসতে হবে, তারপরে মায়ের কাছে এটা অর্পণ করানো হবে। তাই আমি সময় দেরি না করে আমি লাইনে দাঁড়িয়ে পড়লাম। আপনারা দেখতে পাচ্ছেন মোবাইল স্ক্রিনের মধ্যে আমি দাঁড়িয়ে পড়লাম, কেননা এখানে অনেক মানুষের ভিড়, সবাই লাইন ধরে একত্রিত হয়ে মায়ের কাছে এই ভোগটি সমর্পণ করে। তা আমিও সেই লাইনে দাঁড়িয়ে মায়ের জন্য যেটা নিয়ে এসেছিলাম ভোগ, সেটা নিয়ে দাঁড়িয়ে পড়লাম। আস্তে আস্তে করে আমি মন্দিরের সামনের দিকে যেটা গেট ছিল, এন্ট্রেন্স গেট, সেদিকে আমি এগিয়ে পড়লাম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে খুবই মানুষের ভিড়, অনেক মানুষ এখানে ভিড়, ভক্তরা এখানে এসেছেন মায়ের কাছে আশীর্বাদ নেওয়ার জন্য। তো বন্ধুগণ, একটু কষ্ট হচ্ছে, গরম লাগছে, তবু আমি চেষ্টা করছি যে মায়ের কাছে এই ভোগটি নিয়ে ওনার কাছে সমর্পণ করি। আমার খুব ইচ্ছে ছিল যে এভাবে আমি মায়ের কাছে গিয়ে আমার যেটা ইচ্ছা সেটা ওনাকে প্রকাশ করব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাতাবাড়ির সেই মন্দিরটি খুবই সুন্দর লাগছে দেখতে, খুবই একটি সুন্দর জায়গা। এখানে আসার পর বন্ধুগণ মনটা একেবারে শান্তি হয়ে যায়। আপনারা এখানে আসুন, এখানে মায়ের দর্শন করতে নিশ্চয়ই আসবেন, খুবই একটি ভালো জায়গা। এটা আমাদের ত্রিপুরা রাজ্যের একটি গর্ব এবং ঐতিহ্য, অনেক পুরাতন একটি মন্দির, মাতাবাড়ি মন্দির, সবাই এটাকে এই নামেই জানে। অনেকদিন পর আজকে এখানে আমি উপস্থিত হলাম আমাদের ত্রিপুরা রাজ্যের একটি পবিত্র স্থান, যেটাকে আমরা মাতাবাড়ি বলি। সেখানে আমি এখন বর্তমানে এখানে উপস্থিত, আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন সেই মাতাবাড়ির মন্দিরে আমি এখানে উপস্থিত হয়েছি। এখানে প্রচণ্ড গরম বন্ধুগণ, আপনারা ভিডিওতে সঙ্গে থাকবেন এবং ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং আমার ভিডিওতে আপনার যদি ভালো লেগে থাকলে নিশ্চয়ই আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে আপনাদের মতামত নিশ্চয়ই জানাবেন। তো বন্ধুগণ, আমি সম্পূর্ণ ভিডিও আপনাদের দেখানোর চেষ্টা করব। এখানে আমি বর্তমানে ত্রিপুরা রাজ্যের একটি পবিত্র স্থান, ধর্মস্থান মাতাবাড়ি, যেটা উদয়পুর যেখানে স্থিত মাতাবাড়ি, সেখানে আমি এখানে উপস্থিত আছি। আপনারা আমার এই ব্লগিংয়ের মাধ্যমে আপনারা দেখতে পাবেন এখানে যে পূজা আলোচনা করা হয় সেগুলো দেখানোর চেষ্টা করবো। তো ধন্যবাদ, আপনারা বন্ধুরা আপনার সঙ্গে থাকবেন, ধন্যবাদ। তারপর বন্ধুগণ পূজা অর্চনা শেষ করার পরে এখানে দেখলাম এক পুরোহিত মহাশয়, উনি বসে আছেন। উনি আমাকে ডাকলেন এবং মাথার মধ্যে আমাকে তিলক লাগিয়ে দিলেন। তো খুবই ভালো লাগছে যে আজকে আমার এই যে মায়ের কাছে যেটা আমার ইচ্ছা সেটা আমি প্রকাশ করলাম এবং আশীর্বাদ দিলাম। পুরোহিত মহাশয় আমাকে ডেকে আমার কপালে উনি রক্তচন্দন দিয়ে এবং একটি তিলক লাগিয়ে দিলেন। তো এই অনুভূতিটা সত্যি খুবই ভালো লাগছে। তো বন্ধুগণ, এটি খুবই একটি ভালো জায়গা, ভালো স্থান, একটি ধর্মস্থান। আপনারা এখানে আসুন এখানে এবং মায়ের দর্শন করতে আপনারা নিশ্চয়ই আসুন এখানে। বন্ধুগণ, খুবই একটি সুন্দর স্থান। এখানে এসে মনটা পবিত্র হয়ে যায়। মাথার মধ্যে একটা তিলক দিলাম এবং আজকে আমি এখানে আমার সপরিবার নিয়ে আজকে আমাদের ত্রিপুরার মাতাবাড়ি মন্দির, সেখানে আসলাম। আমরা প্রথম থেকে এখানে খুবই মানুষের ভিড়।
A few moments later. সকাল থেকে কিছু খাইনি, সেই জন্য খুবই খিদে পেয়েছে। এখন আমরা যাবো সেখানে প্রসাদ নেওয়ার জন্য। সেখানে একটা ভালো একটা হোটেল দেখে, নিরামিষ হোটেল থেকে সেখানে খাওয়া দাওয়া করবো এবং সবার সঙ্গে থাকবেন। আজকে আমাদের এই মাতাবাড়ির যেটা তীর্থ দর্শন খুবই সুন্দর লাগছে, ভালো লাগছে। আপনার সঙ্গে থাকুন ভিডিওটি এবং সম্পূর্ণ দেখবেন। ধন্যবাদ। বন্ধুগণ, আরেকটি কথা আমি বলতে ভুলে গেছি। আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন একটি বিস্কিটের একটি বাটির মধ্যে বিস্কিট রাখা। সেটা নেওয়ার একটা কারণ আছে। বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছন দিকে খুবই বড় একটি পুষ্করণী বা এখানে পুকুর বা একটা দিঘি বলে। এখানে সবাই ভক্তগণ যখন মার দর্শন করার শেষে এখানে সবাই এখানে আসেন এবং এসে এখানে সেই বিস্কিটগুলো জলে ফেলে দেওয়া হয়। কেননা সেখানে এই জলের নিচে অনেক বড় বড় বিভিন্ন প্রজাতির এখানে মাছ আছেন, বড় বড় প্রজাতির এখানে কচ্ছপ আছেন। সেগুলোকে খাওয়া হিসেবে আমরা এগুলা দিয়ে থাকি। কেননা এটা অনেক প্রচলিত একটি পুরাতন একটি এইটা প্রথা, যেগুলো আমাদের হিন্দু সনাতন ধর্মের মানুষরা প্রায় এই কাজটি করে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে খুবই বড় একটি পুষ্করণী বা পুকুর বা দিঘি এখানে দেখতে পাচ্ছেন। আমি কি করলাম, সেখানে গেলাম। যেখানে যাওয়ার পরে আমি যেগুলো খাবার নিয়েছিলাম তাদের জন্য সেগুলো আমি জলে ফেলে দিলাম এবং অপেক্ষায় থাকলাম যে ওরা কখন আসবে এবং আমার দেওয়া প্রসাদ খাওয়া দাওয়াগুলো কখন খাওয়াবে। তো বন্ধুগণ, এখানে একটা কথা আছে যে যদি কারো যদি ভাগ্য যদি ভালো থাকে তাহলে নিশ্চয়ই সেগুলোর দর্শন হবে। তো আমার ভাগ্য খুবই ভালো ছিল। আপনারা দেখতে পাচ্ছেন আমার মোবাইল স্ক্রিনের মধ্যে আমার দেওয়া বিস্কুটগুলো একটি বিরল প্রজাতির একটি বড় একটি কচ্ছপ উনি কীভাবে খাচ্ছেন আপনারা মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই দৃশ্যটি দেখে বন্ধুগণ খুবই ভালো লাগছে। তো আমার ভাগ্যটি খুবই ভালো, আমি এভাবে দর্শন করতে পারলাম। সত্যি খুবই বেশি ভালো লাগছে। বন্ধুগণ, আরেকটি কথা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকলে আপনারা নিশ্চয়ই আমার ইউটিউব চ্যানেল সিনহাত জার্নিতে এবং ফেসবুক প্রোফাইল সঞ্জয় সিনহাতে আপনারা সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবেন না। বন্ধুগণ, আমি এভাবে ভিডিও তৈরি করি, আমি মাঝে মধ্যে এভাবে ব্লগিং তৈরি করি। তা আশা রাখি আমার এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা সবাই আমার এই ভিডিওটি সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তো বন্ধুগণ, আমি সেখান থেকে এই শেষ নিয়মটি শেষ করে আমি সেখান থেকে বেরিয়ে পড়লাম। বন্ধুরা, আমার এই ভিডিওটি আমি দুটি ভাগে আপনাদের সবাইকে দেখাবো। এটি আমার প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্বের জন্য আমি আবার আসব। সবাই সঙ্গে থাকবে। আরেকটি কথা, আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আজকের জন্য আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।